আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর গণিত থেকে, বিশেষ করে বীজগণিতের 4.1-এর 6 এবং 7 নম্বর অঙ্ক নিয়ে। 6 এবং 7 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তা আমরা এখন 6 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। 6 নম্বর অঙ্কে a-a+1/a সমান যদি 4 হয়, খেয়াল করি আমরা যে a+1/a ইজিক্যাল টু যদি 4 হয়, আমাদের মান নির্ণয় করতে হবে a4+1/a4 এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন যেহেতু বর্গ বলতে কোনো কিছুর পাওয়ার কত, 2, তাহলে এখানে যেহেতু পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি a স্কয়ার হোল স্কয়ার, এক কথায় এই অঙ্কটা আমরা যদি দেওয়া আছে এটা তুলে দুইবার বর্গ করলে কিন্তু আমরা a⁴ পাবো। তাহলে আমরা এই অঙ্কটা বর্গ নির্ণয় সূত্র দিয়ে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা প্রথমে লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে, a+1/a=4। যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে a4+1/a4, এই জন্য আমরা কি করব, দুইবার বর্গ করব। তাহলে প্রথমে আমরা একবার বর্গ করি, a+1/a হোল স্কয়ার, এটা হচ্ছে 4 স্কয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে এটা a+b সূত্র যদি আমরা বসাই, a স্কয়ার 2a, b বলতে 1/a, b স্কয়ার মানে 1/a স্কয়ার, ডান পাশে 4 16। তাহলে এখানে থাকছে a স্কয়ার, এ কেটে গেলে থাকছে 2, আর থাকছে 1/a স্কয়ার 16। তাহলে এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, 16টা ডান পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 16 থেকে -2 করলে আমরা কত পাবো, 14 পাবো। এইটা আর একবার আমাদের বর্গ করতে হবে, এটা আর একবার আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এবার এ বি সূত্র অনুযায়ী যদি আবার বসাই, তাহলে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, 14 স্কয়ার মানে কি 14 গুণ 14, তাহলে 4×14 56, আর 14কে 14, তাহলে 196। তাহলে 14কে স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 196। তাহলে এটা a⁴, এটা কাটবে, প্লাস 2, আর এটা 1/a⁴, 196। তাহলে আমরা লিখতে পারি a4 প্লাস 1/a4, এটা সমান কত হবে, 196 - 2। 196 - 2 থেকে বিয়োগ করে আমরা এটা একবারও লিখে দিতে পারি 194। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রথমে a+1/a যেটা দেওয়া আছে এটা তুলে আমরা প্রথমে একবার বর্গ করলাম সূত্রের সাহায্যে, আবার দ্বিতীয়বার বর্গ করলাম করে আমরা খুব সহজে a4+1/a4 এর মান নির্ণয় করলাম। এখন আমরা 7 নম্বর অঙ্কটা একটু দেখব। 7 নম্বর অঙ্কটা হচ্ছে m আর n এর মান দেওয়া আছে, যে যদি m সমান 6 আর n সমান 7 হয়, তাহলে আমাদের 16m² প্লাস n² হোল স্কয়ার প্লাস 56m² প্লাস n² আর 3m² মাইনাস 2n² আর 49 ইন্টু 3m² মাইনাস 2n² হোল স্কয়ার এর মান কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা প্রথমে লিখে নিই 7 নম্বরে যে দেওয়া আছে, m সমান হচ্ছে 6 আর n সমান হচ্ছে 7। এবার আমরা অঙ্কটা লিখি, 16 ইন্টু m² প্লাস n² হোল স্কয়ার, 56 ইন্টু m² প্লাস n², 3m² মাইনাস 2n², 49, 3m² মাইনাস 2n² হোল স্কয়ার। এইটা আমরা, তাহলে এটা আমরা এমন লিখতে পারি 4 ইন্টু m² প্লাস n² হোল স্কয়ার।
তাহলে এটা হলো a স্কয়ার। আবার সূত্রে একটা 2 দেব, 4 ইন্টু এম স্কয়ার প্লাস এন স্কয়ার। আর এটা যদি আমরা ভাঙি, 7 ইন্টু 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার, এটা হোল স্কয়ার হয়। তাহলে এটা যদি এ মনে করি, এটা বি, তাহলে এ স্কয়ার প্লাস 2a, এটা হবে বি, 7 ইন্টু 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার। তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ অনুযায়ী আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। এ বলতে 4 ইন্টু এম স্কয়ার প্লাস এন স্কয়ার প্লাস বি বলতে 7 ইন্টু 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার। এটা হচ্ছে হোল স্কয়ার। এখন 4 গুণ করলে 4 এম স্কয়ার, 4 এন স্কয়ার, 3 সাতটা 21 এম স্কয়ার, আর 7 দুখানি 14 এন স্কয়ার। এটা কি হবে? হোল স্কয়ার। তাহলে 4 এম স্কয়ার আর 21 এম স্কয়ার, তাহলে এটা হচ্ছে 25 এম স্কয়ার। 14 এন স্কয়ার থেকে 4 এন স্কয়ার বাদ দিলে 10 এন স্কয়ার। এটা কি? হোল স্কয়ার। এখন আমরা এম আর এন এর মান বসাই। তাহলে 25 ইন্টু এম এর মান হচ্ছে 6 স্কয়ার, 10 ইন্টু এন এর মান হচ্ছে 7 স্কয়ার, আর এটা সম্পূর্ণটা কি? হোল স্কয়ার। তাহলে 6 কে স্কয়ার করলে 36 গুণ 25, তাহলে এটা হচ্ছে 900। 7 কে গুণ করলে 7 7টা কত? 49, 49 গুণ 10, 490। তাহলে এটা স্কয়ার। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 410 হয়, তাহলে 410 স্কয়ার হয়। তাহলে 410 স্কয়ার বলতে 410 ইন্টু 410। তাহলে আমরা 41 আর 41 গুণ করলে 41, 4 অক্ষে 4, 4 4 16, 1 8। তাহলে এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 1681, আর স্কয়ারের জন্য 2টা 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে।